একটা গল্প বলি। একজন ধনী ব্যক্তি এবং অত্যন্ত হতদরিদ্র এক গরিব ব্যক্তির। গল্পটা এরকম: ধনী ব্যক্তি বাসায় তার বাড়িতে ফিরছেন। হঠাৎ তিনি দেখলেন তার বাড়ির গেটের সামনে একজন অর্ধনগ্ন গরিব ব্যক্তি বসে আছে। শীতে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। মাঘ মাসের দিন, চারিদিকে কনকনে বাতাস, খুব কষ্ট পাচ্ছে। যা হোক, ধনী ব্যক্তি এমনিতে অনেক ভালো মন মানসিকতার লোক। তিনি মনে মনে স্থির করলেন, আচ্ছা, এই গরিব ব্যক্তির শীত নিবারণের জন্য আমার কিছু করতে হবে। তিনি এই গরিব ব্যক্তির কাছে গেলেন এবং বললেন, আমি যদি আপনাকে একটা কম্বল দিই, আপনি কি কম্বলটা নেবেন? আপনি তো শীতে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। গরিব ব্যক্তি, ভিখারি ব্যক্তি ভাবল ঈশ্বর হয়তো তার প্রতি সদয় হয়েছেন। তা যাই হোক, তিনি বললেন, হ্যাঁ, আমি কম্বলটি নেব এবং এজন্য আপনাকে প্রতি আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তা ধনী ব্যক্তি করলেন কি, বাসার ভিতরে গেলেন। গিয়ে তিনি তার সংসারিক কাজে মনোযোগী হলেন। সন্তান কাছে আসলো, তাকে আদর করলেন, স্ত্রীর সঙ্গে কথাবার্তা বললেন, বিভিন্ন কাজে তিনি ব্যস্ত হয়ে পড়লেন এবং রাতের খাবার দাবার খেয়ে তিনি শুয়ে পড়লেন। সকালবেলা হঠাৎ করে তার মনে পড়লো যে আহারে, রাত্রেবেলা তো আমি এক গরিব ব্যক্তিকে বলেছিলাম একটি কম্বল দেব, উনি কি করছে আমি একটু দেখে আসি। তা উনি ঘুম থেকে উঠে খুব জোরে দৌড় দিয়ে একটা কম্বল নিয়ে গেটের কাছে গেলেন যে গরিব ব্যক্তিটির অবস্থা কি দেখি। মূলত কম্বলটি দেওয়ার জন্যই তিনি গেলেন। তা গিয়ে দেখলেন গরিব ব্যক্তিটি, ওই ভিখারি ব্যক্তিটি মারা গেছে। এখান থেকে আমরা মূলত জীবনের জন্য দুইটি শিক্ষা পাই। এক, আবেগের বশবর্তী হয়ে এমন কোনো কথা কাউকে দেওয়া উচিত না যা আমি রাখতে পারবো না, বা ওই কথা রাখা আমার দ্বারা হবে না। আর দ্বিতীয় একটা বিষয় হচ্ছে গিয়ে, জীবনে আসলে কারো কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করা ঠিক না। যেমন ওই গরিব ব্যক্তিটি যদি ধনী ব্যক্তিটির কম্বলের আশা না করে সে অন্য কোথাও যেত, অন্য কোনোভাবে যদি শীত নিবারণের চেষ্টা করত, হয়তোবা সে বেঁচে থাকতো। কারো মুখাপেক্ষী হয়ে কারো কাছ থেকে কিছু চাওয়া বা কিছু আশা করে নিজের জীবনকে বিপন্ন করার কোনো মানেই হয় না।